যতক্ষণ পর্যন্ত না আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন হবে আমরা আন্দোলন অবশ্যই চলমান রাখবো। 87 আন্দোলনে যেরকম দেখা গিয়েছিল যে কাফন করে ডিপ্লোমা শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, সেই সময়ের প্রেক্ষাপটে সেই 87 আন্দোলনকে আমরা স্মরণ করে আজকে আমরা কাফন মাথায় বেঁধে রাজপথে গণমিছিলের আয়োজন করেছি এবং আমরা আমাদের শহীদদের স্মরণ করেছি এবং আমাদের যারা আহত হয়েছিল কুমিল্লা ভাইগুলো তাদের আমরা দ্রুত থেকে দ্রুত চিকিৎসা দাবি জানিয়েছি, তাদের যাতে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা হোক। আর যারা এই ধরনের কর্মকাণ্ড লিপ্ত হয়েছে বা যারা আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে বিভ্রান্ত করেছে তাদের বিরুদ্ধে দ্রুত থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে ইনশাল্লাহ যাব। আমরা সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সমন্বয় করে দ্রুত আপনাদেরকে কর্মসূচি ঘোষণা করবো। 6 দফা আমি যদি বিস্তারিত না বলতে পারি, এখন আমি খুব সামান্যভাবে বলতেছি। 6 দফা হলো আমাদের উচ্চশিক্ষার সুযোগ খুব কম, সেজন্য আমাদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করা হয়েছে, যেটার একটা গ্যাজেট প্রকাশ করার দাবি করা হয়েছে। আর আমাদের জন্য 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেগুলোতে শতভাগ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সিট নিশ্চিতকরণ সহ পরবর্তী সেশন থেকে যদি দ্রুত সম্ভব এই সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের সব কলেজগুলোতে একাডেমিক কার্যক্রম অস্থায়ীভাবে শুরু করে বা আমাদের পলিটেকনিক সময় একাডেমিক কার্যক্রম শুরু করে আমাদের পড়াশোনার সুযোগ করে দেওয়া হোক, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এছাড়াও আমাদের যে 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশল পদটি রয়েছে, তো উপসহকারী প্রকৌশল পদে 10ম গ্রেড ব্যতীত অন্য কেউ যদি নিয়োগপ্রাপ্ত না হয়। আর এছাড়াও অনেক টেকনোলজি আছে যারা সার্ভে ইনস্টিটিউট সার্ভে পড়াশোনা করতেছে বা অন্যান্য পড়াশোনা করতেছে, তাদের অনেককে এখনও এই 10ম গ্রেডে ব্যতীত 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয় অথবা 11 গ্রেডে নিয়োগ দেওয়া হয়। আমরা চাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেন 10ম গ্রেডে কেবলমাত্র নিয়োগ দেওয়া হয়। আমাদের সেক্টরে এরকম আমাদের ডিপ্লোমা কোর্সটা কিন্তু ইংরেজি ভার্সনে ছিল, আর ডিপ্লোমা কোর্সে যে কোনো বয়সে আগেও ভর্তি হতে পারতো না। কিন্তু বর্তমান যে সিস্টেম আছে যে 22 প্রবিধানের নিয়ম অনুসারে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ 8 বছর এবং যে কোনো বয়সে ভর্তি হওয়া যায়। আমরা চাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বয়সসীমা যে আমরা যে চাচ্ছি না, বয়সসীমা খুলে দেওয়া হয়েছে, বয়সসীমা থাকতে হবে, নির্দিষ্ট বয়স পর্যন্ত ভর্তি হওয়া যাবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে এই ভর্তি প্রক্রিয়া চালু হতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরবর্তী যে প্রবিধান থেকে ইংলিশ ভার্সনে করতে হবে এবং আন্তর্জাতিক মানের করতে হবে। এছাড়াও এটার যে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, ভর্তি পরীক্ষা চালুকরণ, ভর্তি পরীক্ষার কাঠামো তৈরি করা। এছাড়াও আমরা যে বলতেছি যে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যে অন্যান্য টেকনোলজি আছে যেগুলোর এখন বাজার মূল্য নেই অথবা বাজারে এতটা সক্রিয় না অথবা কর্মক্ষেত্রের অভাব, সেই টেকনোলজির পরিবর্তে যে টেকনোলজিগুলো বাজার চাহিদা আছে সেগুলো প্রণয়ন করা অথবা শুরু করা, এই সকল বিষয়ে আমরা 6 দফায় চেয়েছি। এছাড়াও হাইকোর্টের একটি কালো রিট, আমরা যেটা বলতেছি জুনিয়র ইন্সপেক্টর পদে টাফ ইন্সপেক্টরদের রিট, এটা আমরা অনতি বিলম্বে বাতিল চাচ্ছি এবং যারা এই মামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে আমরা দ্রুত শাস্তির আওতায় আনার জন্য অধিদপ্তরের কাছে দাবি করেছি।